হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সকলে অবশ্যই জেনে গিয়েছেন যে এখন লকডাউনের সময় ঘর থেকে বের হতে গেলে অবশ্যই মুভমেন্ট পাস নিয়ে বের হতে হবে। মুভমেন্ট পাস ছাড়া কোনোভাবে বের হওয়া যাবে না, তাহলে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হতে হবে এবং তারা যে পদক্ষেপ নেবে বা তারা যে ব্যবস্থা নেবে সেটাই মেনে নিতে হবে। এই মুভমেন্ট পাস নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও প্রকাশ করেছিলাম, কিন্তু সেই ভিডিওর সময় যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটে কিছু পরিবর্তন আনা হয়েছে। আজকে নতুন ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে মুভমেন্ট পাসের আবেদন করবেন সে বিষয়টাই দেখাবো। কিছু শ্রেণীর জন্য এই মুভমেন্ট পাস কিন্তু প্রয়োজন নয়, কাদের জন্য প্রয়োজন নয় সেটাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং এই নতুন ওয়েবসাইটে কীভাবে আবেদন করবেন এবং আবেদন প্রসেস কি সম্পূর্ণটাই দেখাবো আমি এই ভিডিওতে। এবং আপনি একটা মুভমেন্ট পাস নিয়ে কতক্ষণ বাইরে থাকতে পারবেন, কতক্ষণ চলাফেরা করতে পারবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। তার আগে বললেন, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেশ কয়েক শ্রেণীর লোকের জন্য কিন্তু এই মুভমেন্ট পাস প্রয়োজন নয়, শুধুমাত্র তাদের আইডি কার্ড দেখালে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, জরুরি সেবায় যারা নিয়োজিত, এ ধরনের কিছু ক্যাটাগরি করা হয়েছে। টোটাল 18টা ক্যাটাগরির লোক প্রাতিষ্ঠানিক আইডি কার্ড শো করেই যাতায়াত করতে পারবেন, তাদের কোনো বাধা দেওয়া হবে না। আর যারা সাধারণ নাগরিক আছে সবাইকে এই মুভমেন্ট পাস নিতে হবে। মুভমেন্ট পাস ছাড়া তারা বাইরে বের হতে পারবে না এবং চলাফেরা করতে পারবে না। আর যদি চলাফেরা করেও সেক্ষেত্রে তাদের সমস্যার সম্মুখীন হতে হবে। মুভমেন্ট পাস সনদ নেওয়ার জন্য আপনি মুভমেন্ট পাস ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটটা নতুনভাবে এরকম করা হয়েছে, এর আগে ছিল এরকম, যেখান থেকে অ্যাপ্লাই নাও ক্লিক করে অ্যাপ্লাই করতে হতো, কিন্তু এখন একটু পরিবর্তন আনা হয়েছে যে 3টে অপশানই সামনে নিয়ে আসা হয়েছে। এখান থেকে আবেদন রেজিস্ট্রেশন করুন ক্লিক করে আপনি আপনার এখানে নাম ইনপুট করবেন। অবশ্যই আপনার এনআইডি কার্ডের যেটা আছে সেটা দিবেন এবং আপনি যখন বের হবেন তখন অবশ্যই আইডি কার্ড সাথে নেবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার যেটা আপনি ব্যবহার করতেছেন এখন দেওয়ার পর এখান থেকে আপনার জেলার নাম, আপনি যে জেলায় বাস করেন, আপনি যে থানায় অবস্থান করছেন বর্তমানে সেই থানার অ্যাড্রেসটা এখানে দিবেন। তারপর আপনার জেন্ডার, তারপর এখানে আপনার ডেট অফ বার্থ। অবশ্যই সব ইনফরমেশনগুলো আপনার এনআইডি অনুযায়ী দিবেন। তারপর এখানে আপনি সাপোর্টিং হিসাবে কী দিচ্ছেন, আপনার এনআইডি না ড্রাইভিং লাইসেন্স না পাসপোর্ট, সেটা এখানে দেওয়া লাগবে। তারপর এখান থেকে ছবি আমি স্ক্যান করে নিব এখনই। আপনারা আগে থেকে স্ক্যান করে রেখে দিতে পারেন বা আবেদন করার সাথে সাথেও করে নিতে পারেন। আমি ছবিটা আমার প্রয়োজন অনুযায়ী স্ক্যান করে নিয়ে সাইজ করে কেটে নেব। আপনারা 300x300 সাইজ দিয়ে কেটে নেবেন, সেটা স্ট্যান্ডার্ড সাইজ হবে। তারপর এখান থেকে যে আপলোড করে দেবেন, ব্রাউজে যেয়ে ছবিটা চিনিয়ে দেবেন, ছবিটা। তারপর এখানে আমি রোবট নই এটা টিক মার্ক দেবেন, তারপর জমা দিনে ক্লিক করবেন। জমা দিনে ক্লিক করলে আমাদের এই পেজের কাজ শেষ। আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। পরবর্তী পেজে যেয়ে আমাদের কিছু কাজ আবার করতে হবে। এই যে এখান থেকে পাশের আবেদনে ক্লিক করবেন। পাশের আবেদনে ক্লিক করার পর এখানে আপনি কোথা থেকে যাবেন, মানে আপনি যেখান থেকে যেখানে যেতে যাচ্ছেন আপনার সে অ্যাড্রেসটা দিবেন, মানে যেখান থেকে আপনি যেতে যাচ্ছেন। আমি খুলনা থেকে যাব, এখানে যেখানে যাব আসলে ঢাকায় যাব, এখানে আমার জেলার নাম লিখতে হবে এখানে, এবং গন্তব্য যে থানা আছে সেটা লিখতে হবে। আমি কত তারিখে যাব এখান থেকে তারিখটা দিবেন এবং আপনার ট্রাভেলের সময় আপনি কয়টার সময় বের হবেন বা আপনি রাস্তায় কোন সময় থাকতে পারেন সেটা আসলে এখানে দিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু ঝামেলায় পড়তে পারেন। এখানে আমি 9:30 দিয়ে দেবো AM। এখানে আমি কয় ঘন্টা থাকবেন এখানে সেই ঘন্টা, আপনার বাইরে যত ঘন্টা থাকার দরকার সেটাই দিবেন। যাওয়া আসা হবে না শুধু যাওয়া হবে, যদি শুধু যাওয়া হয় তাহলে যাওয়ায় টিকমার্ক করবেন। তারপর এখানে আপনার কী জন্য যাবেন সেটা এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে নিজস্ব পরিবহনে যাবেন নাকি ভাড়া করা, যদি নিজস্ব পরিবহন না হয় তাহলে না দিবেন, দিয়ে জমা দিনে ক্লিক করবেন। জমা দিনে ক্লিক করলে আমাদের মোটামুটি কাজ শেষ। এরপর এরকম একটা পেজ আসবে, এখান থেকে দেখুন আমাদের স্ট্যাটাস দেখাচ্ছে প্রক্রিয়াধীন। অ্যাকশান দেখুন এখানে হাইড হয়ে আছে, 10 মিনিট অপেক্ষা করা লাগবে। 10 মিনিট পরে আমাদের ওয়েব পেজটা আরেকবার রিফ্রেশ দিতে হবে। 10 মিনিট অপেক্ষা করার পর আমরা আবার ওয়েব পেজ চলে যাব, যাওয়ার পর একটা রিফ্রেশ দিব F5 চেপে। তারপরে দেখুন এখানে ব্লু কালার হয়ে গেছে, দেখুন ক্লিক করবেন। ক্লিক করলে এই যে মুভমেন্ট পাসটা
শো করতেছে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এখন এটা প্রিন্ট করতে হবে, ডাউনলোড করে প্রিন্ট করে আপনি সংরক্ষণ করবেন এবং আপনি যখন ট্রাভেল করবেন তখন অবশ্যই এই পেজটা সাথে করে নিয়ে যাবেন। আপনি যে কোনোভাবে প্রিন্ট করে নিলে হচ্ছে এবং এমনভাবে নেবেন যাতে বারকোডটা অবশ্যই বোঝা যায়। প্রিন্ট করা কপিটা অবশ্যই ভালোভাবে প্রিন্ট করে নেবেন স্পষ্ট, যাতে করে আপনাকে বোঝা যায় এবং আপনার যে ডিটেলস প্রদান করেছেন সেটা যেন অবশ্যই ভালোভাবে বোঝা যায়। আবেদনের প্রসেস এটাই, এভাবেই আবেদন করে প্রিন্ট করে আপনারা সংরক্ষণ করে রাখবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। নতুন ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে মুভমেন্ট পাসের আবেদন করবেন সেটা আমি সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করেছি এবং এই মুভমেন্ট পাস আপনার কতক্ষণ কার্যকর হবে সেটা অবশ্যই ইতিমধ্যে জেনে গিয়েছেন। হ্যাঁ, এভাবেই আপনারা মুভমেন্ট পাস নিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কাজ সারতে পারবেন। সেক্ষেত্রে পুলিশ আপনাকে কোনো বাধাগ্রস্ত করবে না। তবে অবশ্যই সময়ের দিকে খেয়াল রাখবেন যে যত সময়ের জন্য আমি মুভমেন্ট পাস নিয়েছেন সে সময়ের ভিতরে যেন কাজ সম্পন্ন হয়, তা না হলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন, যাতে করে আমার পরবর্তী আপডেট সবার আগে